মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ ৭৮তম স্বাধীনতা দিবস, আর আজ আমাদের ভালোবাসার রান্নাঘরে হবে স্বদেশি রান্না। স্বাধীনতা বলতেই একটা উক্তি খুব মনে পড়ে যায়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথা যিনি বলেছিলেন তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, সকলের অতি পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই পরিবারের রক্ত যার শরীরে বইছে, এমনই একজন আজ আমাদের এই পর্বের অতিথি। আলাপ করে নেব পিয়ালিদির সঙ্গে। পিয়ালি রায়, জয় হিন্দ। জয় হিন্দ। নমস্কার, থ্যাংক ইউ পিয়ালিদি এখানে আসার জন্য। আজকে তোমার কাছ থেকে আজকে অনেক গল্প শুনবো আমরা, তার সঙ্গে শিখবো একটা স্বদেশি রান্না। নিশ্চয়ই। তো তুমি কোন রান্নাটা আমাদের শেখাবে আজকে? আজকে আমরা একটু মাছের একটা রান্না করি, আচ্ছা কাসুন্দি ভেটকি। কাসুন্দি ভেটকি, বাহ! আমরা বাঙালিরা সবসময় শুভ দিনে মাছ খেয়ে থাকি, একদম। তাই আজকে তো খুব বড় শুভ দিন। বেশ। প্রথমে যেটা আমরা করব সেটা আমরা একটা ম্যারিনেড তৈরি করব। বেশ। এই বলে আমি এক এক করে সব ম্যারিনেডের জিনিসপত্র দিচ্ছি, সেটা বেশ সুন্দর করে মেখে তারপরে আমরা মাছের ওপর সেটা দেব। আদা বাটা সেটা দিলাম, বেশ খানিকটা রসুন বাটা দিই, টেস্টটা ভালো হবে। তারপর পেঁয়াজ বাটা, এবার নেওয়া যাক গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ফ্যাটানো দই খানিকটা দিই। তারপরে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট কাসুন্দি, কাসুন্দিটা বেশ খানিকটা দিই। কাসুন্দির সঙ্গে যাবে খুব ভালো সর্ষে বাটা, সেটা দিলাম। তারপর দিই লেবুর রস। লেবুর রসের একটা কাজ হলো মাছটাকে বেশ সুন্দর টেন্ডারাইজ করবে, সেটা খানিকটা দিলাম। তারপরে সামান্য একটু নুন দেব, আর চিনিটা তার চেয়েও কম, কেন সর্ষে বাটার সঙ্গে চিনিটা খুব ভালো লাগবে না, তাই স্বাদটা ব্যালেন্স করবার জন্য চিনিটা দিলাম। এবং সব শেষে আমরা সর্ষের তেল ঢেলে দেব। এইবারে আমরা মাছটাকে এই কলা পাতায় মুড়ে তৈরি করব। আচ্ছা, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কলা পাতাগুলো কিন্তু গরম তাওয়াতে সেঁকে নেওয়ার দরকার। আচ্ছা। এবং আমরা ম্যারিনেডটা একেবারেই ওয়েস্ট করব না, সব মাছের ওপর বেশ সুন্দর করে দিয়ে দেব। এইবার একটা প্রশ্ন করছি, বলো। যাকে নিয়ে আমাদের এত ইন্টারেস্ট তাকে নিয়ে আমার একটা প্রশ্ন, এই নেতাজি কি খাদ্যরসিক ছিলেন? ভীষণ খাদ্যরসিক ছিলেন, এবং শুধু নেতাজি নয়, পরিবারের অনেকেই খুব খেতে ভালোবাসতেন। তবে নেতাজির বিষয়ে শুনেছি উনি ভাজাভুজিটা খুব ভালোবাসতেন, মানে আনহেলথি ফুডটা উনি খুবই পছন্দ করতেন। এবং এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে, সেটা হলো নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন তো চিত্তরঞ্জন দাস। তো একদিন নেতাজি গেছেন চিত্তরঞ্জনের বাড়িতে, সেখানে বাসন্তী দেবী ওনার স্ত্রীর সঙ্গে যখন সুভাষের দেখা হয়, উনি বাসন্তী দেবীকে মা বলে ডাকতেন। আচ্ছা, এটা একটা খুব বড় কথা। বাসন্তী দেবীকে সুভাষ বলেছিলেন, মা শিগগিরই খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। তখন বাসন্তী দেবী বলেছিলেন যে তোকে এত রাতে আমি কি খেতে দিই, আমার তো সেরকম কোনো ব্যবস্থা নেই, তুই ভাতে ভাত খাবি? তখন উনি বলেছেন, হ্যাঁ তাই দাও। তো বাসন্তী দেবী তাড়াহুড়ো করে ওর জন্য সেদ্ধ ভাত তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা। এবং নেতাজি সেটা নাকি ভীষণ তৃপ্তি করে খেয়ে বলেছিলেন, মা কি ভালো খেলাম। এবং ওনার সঙ্গে দেশবন্ধু এবং বাসন্তী দেবীর যা সম্পর্ক ছিল সেটাই এই গল্পের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এত নিবিড়
সম্পর্ক। এবং তার সঙ্গে এটাও বোঝা যায় যত বড় মানুষ তত সিম্পল হবে। একদম, একদম। কলা পাতাগুলো মুড়বো। আচ্ছা দিদিমা একটু হ্যাঁ। আমার সঙ্গে সাহায্য করবে নাকি একদম। আমাকে? টাইট করে আমরা এটাকে বেঁধে দেব যাতে এটা কোনো মতেই না আমি ছিঁড়ে ধরছি, থাকে। তুমি মানবে নাকি? আচ্ছা তুমি ধরো। এইবারে একদম শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমরা দেখবো যাতে তেলটা সব তেলটা বেশ জায়গায় সুন্দর সব ছড়িয়ে জায়গায় পড়ে। ছড়ায় আর গরম হয়। ফ্রাই করবার জন্য রেখে দিই ওকে। এবং আমরা দেখবো বেশ সুন্দর করে একটা সাইড হলে আমরা উল্টে দেবো। অন্য সাইডটাও ফ্রাই তো এইটা হতে হতে আমরা কি আবার একটু গল্পে ফিরতে পারি? নিশ্চয়ই। তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নেতাজি তো দেশের কাজে বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বাইরে বাইরে, তো বাড়ির রান্না বাড়ির খাবার নিশ্চয়ই খুব মিস করতেন। ভীষণ রকম মিস করতেন, তবে উনি তখন এতই ব্যস্ত যে অত খাবারের কথা সব সময় কতটা সেই। মনে পড়তো। মানে যতদিন উনি ইউরোপে ছিলেন ততদিন খাবার কোনো অসুবিধা হয়নি, তবে একটু অসুবিধে নিশ্চয়ই হয়েছিল যখন উনি 90 দিন সাবমেরিনে কাটান। ইউবোটে, হ্যাঁ মানে অবশ্যই। ভাবতে পারো, সত্যি মানে এটা আমাদের ভাবনার অতীত আর কি, মানে এটা অস্বাভাবিক। আর মানে নতুন করে তাকে আর কি আর হ্যাটস অফ বলবো, মানে উনি তো আমাদের সকলের নেতাজি। তবে আমি শুনেছি যে বুঝতেই পারছো ভীষণ টেনশনের মধ্যেও সময় কাটতো। অবশ্যই। একদিন খুব নাকি চারিদিকে বমিং হচ্ছে এবং সবাই খুবই মানে টেন্স, মানে এবং তখন উনি সাবমেরিনে। তখন সবাই সাবমেরিনে। হ্যাঁ। তখন উনি জার্মান ক্রু এর সঙ্গে জার্মান ইউবোটে আছেন। একমাত্র ভারতীয় সঙ্গী তার ছিলেন আবেদ হাসান সাফরানি, এবং উনি আমাদের বলেছেন এবং সেটা লিখেওছেন যে একমাত্র নেতাজি কিন্তু একদম ঠান্ডা মাথায় পুরো ক্রাইসিসের মধ্যে দিয়েছিলেন। সবাই খুব টেন্স কিন্তু উনি একদম কম্পোজড, ট্রু লিডারের মতো আর কি। ট্রু লিডার। তখন ওই এক খাওয়া রোজ খেতে খেতে ওদের দুজনকারই একটু অরুচি ধরে একঘেয়েমি, গেছিল আর কি। অরুচি এসে গেছিল। তো একদিন ওরা দুজনেই নাকি ঠিক করলেন যে ওরাই একটা কিছু ভারতীয় রান্না করে সবাইকে খাওয়াবে। আচ্ছা। এবং আবিদ হাসান ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়েছিলেন এবং বাস। সেইটা নাকি সবাই মানে জার্মান ক্রুদেরও খুব ভালো লেগেছিল, নেতাজিরও খুবই ভালো লেগেছিল। ওই মানে পরিবর্তনটা এত মুখে স্বাদ ফেরত পাওয়ার মতন, এবং নিজের দেশের নিজের দেশের জায়গার খাবার আর একদম কি। একদম। গল্প করতে করতে কিন্তু আমরা রান্নার কথা যেন না ভুলে যাই। ইয়েস। আমাদের কিন্তু এবার কারণে। সময় হয়েছে মাছটাকে উল্টে দেবার। আচ্ছা, তাই এইখানে আমি আর হাত ব্যবহার করছি না। বাহ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।